তাকিয়েছিল গোটা বিশ্ব, কিন্তু যা খবর মিলছে তাতে দেখা যাচ্ছে ইসলামাবাদে ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক কার্যত নিষ্ফলা। ব্যর্থ ইরান আমেরিকা শান্তি বৈঠক, তাতেই আরো জটিল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। হরমুজ নিয়েও বের হলো না কোনো রফা সূত্র। ইরানকে একতরফা দোষারোপ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। শর্ত মানতে রাজি নয় ইরান, দাবি জেডি ভান্সের। তিনি বলেছেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে রাজি নয় ইরান। পাল্টা ইরান বলছে আমেরিকার অন্যায্য দাবি মানার প্রশ্নই নেই। হরমুজ প্রণালীতে আমেরিকার দাদাগিরি তারা কোনোভাবেই মানবে না। তাদের সাফ কথা, হরমুজের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। গত ২ সপ্তাহ যুদ্ধের পর গত মঙ্গলবার ইরানের সঙ্গে ২ সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ইসলামাবাদে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা বৈঠক শুরু হয়। তাতেই আশার আলো দেখতে শুরু করেছিল গোটা বিশ্ব। শেয়ার বাজারেও দেখা গিয়েছিল বড়সড় লাভ। ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সেন্সেক্স, নিফটি। কিন্তু ২১ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চললেও তা সম্পূর্ণ নিষ্ফলা। কোনো সমাধান সূত্র বের হয়নি বলে জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ যে ৩ জন প্রতিনিধি ছিল আমেরিকার তরফে, তাদের শর্ত কোনোভাবেই মানতে নারাজ ইরান। অন্যদিকে ইরানের দাবি মানতেও অপারগ আমেরিকা। তাতেই জ্বর যেন আরো পাকিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। হরমুজ প্রণালীকে নিজেদের হাতে রাখা ইরানের স্কুলে হামলার দায় স্বীকার করার মতো একাধিক দাবি আমেরিকার কাছে রাখে ইরান। পাল্টা হরমুজ থেকে ইরানের নিয়ন্ত্রণ সরানোর মতো একাধিক দাবি রাখে আমেরিকা, কিন্তু কেউই কারো অবস্থান থেকে সরে আসতে নারাজ। জেডি ভান্স যদিও বলছেন, আমরা অনেকটাই খোলামেলা আলোচনা করতে চেয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমাদের এখানে আসতে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছিলেন ডিলের জন্য। আমরাও সবটা দিয়ে চেষ্টা করেছিলাম। অন্যদিকে শান্তি আলোচনা ভেস্তে যেতেই রীতিমতো রেগে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ বললেন, ইরানকে আমরা হারিয়ে দিয়েছি, শান্তি আলোচনার ফল নিয়ে চিন্তিত নই। ইরানের বক্তব্যে কিছুই যায় আসে না। হরমুজে মাইন সরানোর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। হরমুজ খুলেই ছাড়ব, এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ট্রাম্প।